কবিতা শোনাবো থেকে এমন একটা কবিতা যেটা অনেক ভালো লাগবে। সো গাইজ, আজকে আমরা একটা কবিতা বানাবো। এই কবিতাটা অনেক সুন্দর, আপনারা কমেন্ট করবেন আর লাইক করে দেবেন। ছোটি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমাদের না, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। গাইজ, আপনাদের কবিতাটা যেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে দিবেন। যাই করেন, এখন আপনাদের পছন্দ না হলেও দেখতে হবে। এটা আমরা যেভাবে করলাম সেটা আপনারা বলবেন যে এটা ভালো হয়নি, তাহলে আমি আবার করে দেখাতে পারি। কিন্তু এটা কমেন্ট করবেন, হালকা পাতলাও করলেও হবে। কিন্তু আপনারা যদি করেনই না তাহলে আমার করে লাভটাই কি? সো গাইজ, আমাদেরও তো একটা পরিশ্রম আছে, যে আমরা ভালো করে পরিশ্রম করব সেটা তো আছে। আমরা যেটা করছি সেটা তো ভালোর জন্যই করছি। এখন যদি আপনারা যদি এটা লাইফ না করেন, আমাদেরও তো একটা পরিশ্রম আছে। শুধু শুধু এটা পরিশ্রম করে আমরা কি করব? এই যে রোদের ভিতরে খাড়িয়ে আমরা এমন করি। থাক সে কথা, আপনাদের আর বলে লাভ নেই। আজ আমি অনেক সুন্দর একটা গল্প বানাবো, আপনাদের সুন্দর একটা গল্প বলবো। আমি একদিন নদীর পাড়ে গেছি। নদীর পাড়ে আমার পেছনে পেছনে একটা গাছ এসেছে। আমি কই, এই গাছটা না ওখানে ছিল, এখানে আসলো কীভাবে? আসেন আমার সাথে, ওখানে বসে গল্প করি। গাইস, আপনারা যেটাই করেন আমরা সেটা মেনে নেব, কিন্তু যদি আমরা এত পরিশ্রম করি তাহলে আর আমাদের লাভ কি? যেটাই করি সেটা আমাদের ভালোর জন্যই করি, কিন্তু আমরা যে পরিশ্রমটা করলাম ওইবার তো আমাদের গায়ে হলুদের পরিশ্রমে আপনারা লাইভ দিয়েছেন অনেক হাজার হাজার লোকরাই, কিন্তু এইটা যদি আপনারা না লাইভ করেন তাহলে আমার হলো কি লাভ? আমরা এটা অনেক কষ্ট করে করছি, হেঁটে হেঁটে বসে বসে যা করছি, এত রোদের ভিতরে খাড়িয়ে খাড়িয়ে, এইসব পরিশ্রম কি আপনারা করতে পারবেন না? সারাদিন খেলে শুয়ে বসে খাবেন। আমরা তো এটা অনেক পরিশ্রম করছি। যে কাজটা করি সেটাকে আপনারা করতে পারবেন না। ঠিক আছে গাইস, এটা আপনাদের শোনাবো কি করতে, সেটা বাদ দিলাম। আজ আমি আপনাদের নতুন একটা গল্প শোনাবো। আমি একদিন নদীর পাড় গেছি, এমন ভয় পেলাম জানেন না। ওইখানে আমার পিছনে একটা গাছ এসেছে। আমি বলে, ওইটা না ওইখানে ছিল। আমি যখন পাতাটা খাই, একটা বিচ্ছুমায় এটা পাতাটা ফালিয়ে দিল। বললো কি, এটা খেও না, এটা খেও না, এটা খেলে তোমার অসুখ হয়ে যাবে, তোমাকে অসুখে ধরবে। তখন আমি এমন ভয় পেলাম, তাড়াতাড়ি করে আমি সিঁড়িতে উঠে বসি। তাড়াতাড়ি আমি নদীর পাড়ে সিঁড়িতে উঠে বসি। যখন বসি না, আপনারা জানেন না যেটা হয় কাণ্ড। বাবারে বাবা, আমার পিছনে পিছনে গাছটা হয়ে গেল, এসে পড়লো। এটা কোনো কাণ্ড? এটা তো কোনো কথা না। আমরা যেটা বললাম সেটা এখন আপনারাও বলতে পারবেন না। এখন আমরা একটা কথা বলি, এই ঘরটা কিন্তু আমাদের না, এই ঘরটা কিন্তু আমার বান্ধবীর আলিফ হবে। এই ঘরে ওরা থাকতো, কিন্তু এখন ওদের নানি বাড়িতে গেছে, ওর বাবা গেছে সিঙ্গাপুর। ওর বাবা যে সময় আসবে তখন ওরা আসবে। আমরা দুজনে খেলাধুলা করি, কিন্তু এখন খেলো বাবা খেলো। তুমি কি বিক্রি করতেছ? কি বিক্রি করো? আমি ভালো মাছ বিক্রি করি। মাছ বিক্রি করো? ভাই, মাছ কত টাকা? মাছ 3 টাকা। 3 টাকা? এটা কোনো কথা? 3 টাকার তো কোনো মাছ নেই। 3000 হবে না, 2000 হবে। এই ইলিশ মাছ কত? ইলিশ মাছ, হ্যাঁ, ইলিশ মাছ হলো 30 টাকা। দাঁড়ান, আমি বাসা থেকে টাকা নিয়ে আসি। মাছের থেকে আনতে আনতে একবারে দোকান বন্ধ হয়ে যাবে। আমার দোকান বন্ধ হয়ে যাবে। একটু ধরেন, 30 টাকা আমাকে মাছ দেন আর ধরেন। আজকে অনেক বড় একটা ইলিশ মাছ কিনেছি। এই ইলিশ মাছটা ভেজে আমরা খাবো, অনেক অসাধারণ হবে। চলো তাহলে বানান যাও। আচ্ছা ভাই, যখন মাছটা নিলেন তাহলে আপনার কোন বাড়ি, আপনার নাম কি সেটা তো বললেন না।
এই তোমার নাম কি? আমার মামা হলো সিঙ্গার। সিঙ্গার? তুমি কোন দেশের সিঙ্গার? আমি হলো ডাইনাসর। তুমি এই যে মাছ বিক্রি করতেছো, এই মাছ কি ভালো? ভালো। খাওয়া যাবো? খাওয়া তো যাইবে। এই মাছ তুমি কোন জায়গা থেকে কিনছো? এই মাছ হলো শুকিয়ে বাজার কাঠি। চকিদার বাজার থেকে? হ্যাঁ। আচ্ছা, তো তুমি মাছটি বিক্রি করতে থাকো, আমরা আসতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন কত বড় একটা মাছ কিনেছি। চলেন এটা আমরা আলাদা করে খাবো। এখন আর এখানে খালি থেকে লিফট নেই, চলো। আমি দাঁড়ান, একটা বড়ই পাতা নিলাম। চলেন, ওইখানে একটা লেবু গাছ ছিল। একটু লেবু গাছের একটা পাতা ছিলাম। চলো বানান যান। সেদিন আমি যে দৌড়ালাম, আমার জ্বর এসে পড়েছে, জানেন না। তারপর আমার একদিন জ্বর আসলো না, যখন আমি এই সিঁড়ির এখানে আসলাম, দেখি কি অনেক অনেক বড় একটা ভূত। আমি দেখি তো চিক্কু দিয়ে অজ্ঞান হয়ে গেছি। আমার বাবা মা এসে আমার ঘরে নিয়ে গেছে। তারপর ওনারাও দেখি বলে কি হায় হায় হায়, আমার মেয়েটা কি দেখলো। তারপর আমরা জায়গা, তারপর আর কি হলো। আচ্ছা গাইস, আপনাদের কাছে এটা কেমন লাগলো ভিডিওটা? যাই লাগুক, এবারকার গায়ে হলুদেরটা যাই হয়েছে, আমার গায়ে হলুদেরটা আমার আন্টিরা দেখেছে, দেখে মানে শয়তানি করেছে আমার সাথে। তারপরেও আমি রাগিনি। আমার আন্টি রাগ করলে আবার বুঝবে যে এখন আমি শয়তানি করলাম দেখে ই করলো, পরে যে সময় ও করবে তখন তো আর আমি করলে ই হয়ে যাবে। আমি যার সাথে আবার ভিডিও করলাম তার সাথে আবার আমি গান গাবো, আপনারা একটু শুনবেন। আমি গান গাই কোনটা, গান আমি কোনটা গাবো বলেন তো? আমি আপনাদের সামনে পড়ে